হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 7:24 আর আমি আজকে 7:24 থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে প্রতিদিন তো 4টের সময় ঘুম থেকে উঠি, 4টের সময় উঠেছি, কিন্তু 4টের সময় উঠে আধ ঘন্টার মতো আবার একটু ঘুমাই। তো আজকে কিন্তু 4টের সময় উঠে আধ ঘন্টার মতো ঘুমাইনি। আর আমি উঠেছি, উঠে তারপরে কাজ মাজ বাগিয়ে তারপর রান্না বসিয়েছি। আজকে 6:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না হয়ে গেছে, তোমাদের দাদাভাই টিফিন নিয়ে চলে গেছে। আর আমি এখন কাজগুলো বাগাবো। সব কাজ কিন্তু পড়ে আছে, ঘরের বিছানা পড়ে আছে, বাসি ঘর ঝাড় দেওয়া হয়নি, সব পড়ে আছে। তো আমি কাজে হাত দেব, ভাবলাম তার আগে তোমাদের সাথে একটুখানি গল্প করে নিই, তাহলে ভালো হয় না বলো? তো আজকে একবারেই, এখনও ব্রাশও করিনি আমি, তো একবারে কাজ মাজ বাগিয়ে ব্রাশ করে একবারে কাজ মাজ বাগিয়ে ব্রাশ করে কাজ মাজ বাগিয়ে পুজো করে তারপরে চা খাবো, সেটাই আমি ঠিক করেছি। আর আজকে বৃহস্পতিবার, আজকে তারা আছে, ফুল তোলা হয়নি এখনও, ফুল তুলতে যাব। তাই ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে গল্প করে নিই, তারপরে কাজে হাত দিলে মনটা বেশ ভালো বসবে। কেননা তোমাদের সাথে গল্প করলে আমার সত্যি সারাটা দিন ভালো যায়। আর নাকের অবস্থাটা দেখেছো? নাকেরটা পরে আবার খুলে রেখেছি, দেখো কি অবস্থা হয়েছে নাকে। দেখো, নাকেরটা পরে আবার খুলে রেখে দিয়েছি। নাকেরটা পরতেই পারছি না, ব্যথা করছে। আবার ওষুধ আনতে হবে ডাক্তারের কাছে গিয়ে, জানো প্রচুর ব্যথা করছে নাকটা, লাল হয়ে যাচ্ছে। কানের নাকের কিচ্ছু নেই, নাকেরও খুলে দিয়েছি, কানেরও খুলে দিয়েছি। নাকটার প্রবলেমের জন্য নাকেরটা খুলেছি, নাহলে আমি নাকেরটা চট করে খুলি না। নাকটা প্রচুর ব্যথা করছিল, দেখছি একাই দেখছি নাকের প্যাচটা খুলে গেল। ওর জন্য আমি আবার হারিয়ে যায় যদি কোথাও, নাকেরটা একটা নাকের আমার হারিয়েছে আমার ছেলে, তো এটা যদি হারিয়ে যায় তাহলে গেল। একটাই আছে সম্বল আমার নাকের, এটা হারিয়ে গেলে গেল। তার জন্য আমি খুলেই রেখে দিয়েছি। ঠিক আছে, চলো কাজগুলো করে নিই। ঠাকুরের বাসনগুলো বার করতে হবে, বাসি কাপড় আছে, বাসি কাপড় যেটা আছে সেটা চান করার সময় ধুয়ে দিলেই হবে অবশ্য। তো ঘরগুলো ঝাড় দিয়ে নিই আর বিছানাটা তুলে নিই, বলো চলো। রান্নাঘর মুছতে হবে, রান্নাঘর, গ্যাস ওভেন টোভেন সব মুছতে হবে। ঠিক আছে চলো কাজগুলো করি। কাজগুলোতে হাত দিই, কাজগুলোতে হাত দিই। বাইরের বিছানাটা পরিষ্কার করা না, বাইরের বিছানাতে এখন ঘুমানো হয় না। দেখো বাইরের বিছানাটা ঠিকই আছে। ঘরেরটা গোছাতে হবে। চলো কাজগুলো করি, কাজগুলো একদম শুরু করে দিই, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমি কাজ স্টার্ট করে দিয়েছি। এখন তুলছি আমি বিছানাটা তুলতে এলাম ফার্স্ট। তো বিছানা তুলতে দেখতে পাচ্ছ আমি ব্ল্যাঙ্কেট ভাঁজ করছি পাতলা পাতলা। তো এই ব্ল্যাঙ্কেটগুলো আমাদের রাত্রে লাগে, কখন লাগে? 3:30 থেকে 3:30-এর মধ্যে লাগে। কেন লাগে জানো? তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আর ফ্যানের হাওয়া মানে যখন ঘুমাই তখন তো গরমই লাগে, তখন আর ঠান্ডা লাগে না, কিন্তু ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তখন এটা গায়ে দেওয়া হয়। আর গায়ে দিয়ে ঘুমানো হয়। আর ফ্যানটা কিন্তু চলেই, ফ্যান কিন্তু বন্ধ করি না। ফ্যান চলা অবস্থায় ঢাকা নিয়ে দেয়, শুয়ে দেখবে কি মজা, সেই মজা লাগে। ফ্যান চলছে আর এইদিকে ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে আছি, ভালো লাগে বেশ, আমার তো ভালো লাগে। তো যাই হোক, বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। আগের দিনে যে কাচাগুলো ছিল জামা কাপড়গুলো, সেগুলো শুকায়নি, সেগুলো বার করে দিয়েছি। আর এইদিকে বাসি ঘরটা ঝাড় দেওয়া মানে স্টার্ট করলাম, মানে যেই ভেজা জামাগুলো ছিল সেগুলো বার করে দিয়ে আমি চলে এলাম ঘর ঝাড় দিতে। আর এই যে ও এসছে, বলছে মামি ফুলের ঝুড়িটা দাও, আমি ফুল তুলবো, তাই ওকে ফুলের ঝুড়িটা দিয়ে দিলাম।
ফুলের ঝুড়িটা দিলাম, ও ফুল তুলছে। আজই হচ্ছে বৃহস্পতিবার, তার জন্য ফুলটা আমার একটু বেশি লাগে বৃহস্পতিবারে, তাই বললাম তোদের গাছে ফুল হয়েছে, ফুলটা তুলে রেখে দেগা। এরপর বললো দাও মামি ঝুড়ি তুলে দিই। ও কিছুটা রাখবে আর আমাকে কিছুটা দেবে, তার জন্য। তো ঘরটা ঝাড় দিয়ে ঘরটা আমি মুছবো। ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছলে বেশ ভালো ইয়ে হয়, মানে ঘর ঝাড় দিয়ে আমি ঘরটা মুছি, এটা হচ্ছে আমার অভ্যাস। ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দেব, তারপরে ঘরটা মুছবো। ওই দেখো, দেখেছো, ওই দুটো গেঞ্জি মিলতে ভুলে গেছি, ওই গেঞ্জি দুটো মিলে দিতে হবে, বাইরে বার করে দিতে হবে। ওই গেঞ্জি দুটোও ভেজা, ওগুলো সব কালকের কাঁচা ছিল, একটাও শোকায়নি জানো। যাক, ফাইনালি আমি ঘর ঝাড় দেওয়া কমপ্লিট করে দিয়েছি, এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নেব। ঘরটা মোছা হয়ে গেলেই বাসন আছে সকালে, সেই বাসনগুলো ধোবো। তো এখন বাজে হচ্ছে 8টা কি 8:30। তো জানি না কখন আমার কাজটা কমপ্লিট আমি করতে পারবো। তো ঘরটা মোছা হয়ে গেলেই সকালবেলা দেখবে কাজগুলো করলে খুব ফাস্ট হয়ে যায়, কিন্তু সকালে কাজগুলো করলে খুব তাড়াতাড়ি হয়, কিন্তু একটু বেলা হলে মনে হয় কি কাজে কোনো গা লাগে না, কাজ করতে তখন ইচ্ছে কেমন যেন একটা মানে লাগে। আর সকাল সকালে কাজ করে নিলে গা হাত পাটা অনেক হালকা হয়ে যায়। যাই হোক, আমি বাসনগুলো নিয়ে চলে এসেছি, বাসনগুলো এখন ধুয়ে নেবো। এটা হচ্ছে আমার সকালের বাসন। কালকের বাসন সেরকম ছিল না, কালকে সেরকম রাতে আমি কিছু খাইনি, কালকে শুধু তোমাদের দাদা ভাই খেয়েছে আর তোমাদের ভাই বউ কিছু খায়নি। আমরা বিকেলবেলা সেই টিফিন করলাম না, মুড়ি খেলাম বাদাম দিয়ে সিঙ্গারা দিয়ে, তাতেই আমাদের পেটটা একদম ফুল হয়ে গেছিলো, আর খাইনি তার জন্য। তো তোমাদের দাদা ভাই শুধু খেয়েছে, সেই একটাই বাসন ছিল, সেটা নিয়ে এসছে, সকালে রান্না করেছি সেই বাসন। এইগুলো হচ্ছে বাসন, না হলে আমার অনেকগুলো করে বাসন হয়। তো যাই হোক, মানে আজকে কমই বাসন হয়েছে। তো আজকে তো আবার চা খাইনি, সেই চায়ের বাসন নেই, ওইগুলো হচ্ছে কালকে চা খেয়েছিলাম সেই বাসনটা রেখেছিলাম, সেটা ধুইনি, সেটা আর আজকে রান্না সেইটা। তো বেশ আনমনে বাসনগুলো মেজে যাচ্ছি। আর দেখো, এই বাসন মাজা হয়ে গেলে আর একটা কাজ আছে, সেটা হচ্ছে কাপড় ধোয়া, মানে বাসি কাপড়টা যে ছেড়ে রেখেছিলাম সেটা। আর ভোরবেলায় 4টের সময় উঠি ঠিকই, কিন্তু উঠে তারপরে প্রথমে একটু না কেমন যেন লাগে, অত ভোরে উঠে তারপর প্রথমে তো উঠতেই ইচ্ছে করে না, যে না ঘুমিয়ে আর একটু ঘুমাই আর একটু ঘুমাই আর একটু ঘুমাই, তারপরে লাফ দিয়ে উঠে পড়ি, না আমার আর ঘুমালে চলবে না, আমি ঘুমালেই আমার লেট হয়ে যাবে সব কিছু, বড়মশাই দোকানে যেতে পারবে না, আর আমার যেটা ডিউটি আমাকে সেটা করতেই হবে। আমার যখন রান্না করতে হবে ভোরে উঠে, কেন বাবা লেট করি সেই ভেবে যেন আবার উঠে যাই। আর এই ঘুমটা আমি দুপুরবেলায় কোনো মতেই ঘুমাতে পারি না, কেন বলো তো, ঘুমই আসে না, কিছুতেই ঘুম আসবে না। যতই চেষ্টা করি দুপুরবেলা শুয়ে থাকবো, এদিক ওদিক গড়াগড়ি করব, কিন্তু আমার ঘুম আসে না জানো। এই জন্য আমি দুপুরে এই ঘুমটা কখন আসবে বলো তো, এই রাত যখনই 8:30 9:45 বাজবে না, তখন আমার ঘুমটা আসবে, খুব জোরে ঘুম আসবে, তখন মনে হয় কি যে ঘুমিয়ে গেলে মনে হচ্ছে বেশ একটু মনে হয় আরাম পেতাম। এই আর সংসারে কাজ সব তো আমাকে একা হাতেই আমাকে করতে হয়, বলো, সমস্ত কিছুটাই আমি একা হাতে সামলাই সকাল থেকে রাত পর্যন্ত। তো নিজেকে করতে অবশ্য ভালো লাগে, ঘরের কাজ নিজের করতে অনেকটাই ভালো লাগে। আর বৃহস্পতিবার দিন আজকে আমার অনেক তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়েও যাবে। তো এই মানে বৃহস্পতিবার দিন আমি চেষ্টা করি সব কিছু তাড়াতাড়ি করার, কেন এই দিনটায় পুজো দিয়ে বৃহস্পতিবারে সবার ঘরে ঘরে ধরো পুজো করে, তার জন্য আমি এই দিনটা মানে বৃহস্পতিবারটা খুব তাড়াতাড়ি চেষ্টা করি ভোরে তো আমি উঠি কাজগুলো বাগানোর। আর কখনো কখনো আমার শরীর খারাপ যদি লাগে তাহলে লেট হয় কাজ করতে, সেদিন হয়তো তোমাদের বলেই দিই যে আমার আজ শরীর খারাপ লাগে, আমার কাজ করতে অনেক লেট। তো ফাইনালি আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি, এখন আমি নিয়ে এসেছি বাসি কাপড়টা কাচবো, বাসি কাপড়টা কেচে মিলে তারপরে ব্রাশ করব। ব্রাশটা মুখে ঢুকিয়েই রেখেছি, কিন্তু ব্রাশটা দিয়ে ঘষাঘষি আর করিনি জানো তো, ব্রাশটা মুখে ঢুকিয়ে রেখে তারপরে কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই গামছাগুলো রেখে যায়, সেই গামছাগুলো তো ধুয়ে দিতে হয় বলো, পরে রাত্রেবেলা এসে গামছা পরে তারপরে বাথরুমে যায়, সেই গামছাগুলো তো ধুয়ে দিতে হয়। তো যাই হোক, আমার বাসি কাপড় কাচাও কমপ্লিট হয়ে গেছে, এবার যেগুলো শুকিয়ে গেছে সেগুলো একটা আমি সাইড করে দেবো, এগুলো তুলে নেব পরে।
এই কাপড়টা হয়তো ভেজা, এই কাপড়টা আগে শুকাক, না হলে আবার এখন তো ভালোই একটু রোদ দেখছি, শুকালেই ভালো, আর না শুকালে আবার বিপদ আছে, তখন আবার আমাকে সেই ঘরে রাখতে হবে, পরের দিন আবার বার করে দিতে হবে, কী দরকার, হাওয়া দিচ্ছে বেশ শুকিয়ে যাবে, চিন্তা নেই, তাই না? তো ঠিক আছে, চলো বন্ধুরা, আমি কাজ মাজ করে একদম ফাইনালি আমি ব্রাশটা করছি, আসছি আবার তোমাদের কাছে। ফাইনালি আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু একটা জিনিস হয়নি, সেটা হচ্ছে চা খাওয়া। সকাল থেকে উঠে লেগেছি, তোমরা তো সেটা দেখলেই, সকাল থেকে লেগেছি, এখন শেষ হলো। এখন মানে চাটা খাবো, চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে যদি কোনো কাজ থাকে করব। তারপরে তো দুপুরে সব কাজ করে নিয়েছি যা ছিল। আর আজ বৃহস্পতিবার, বুঝতেই পারছো, সকাল সকালে কাজ আমার হয়েও গেছে, 10টার আগে আমার সব কাজ হয়ে গেছে। বৃহস্পতিবারে না সকাল সকালে কাজগুলো করে নিলে ভালো লাগে, মানে সে বেলা হয়ে গেলে কেমন যেন একটা লাগে। তো বৃহস্পতিবার দিন পুজোটা তো অন্তত তাড়াতাড়ি দিই, তো ওই জন্য কাজটা আমার তাড়াতাড়ি হয়ে যায়। আর বাই চান্স যদি বাড়িতে না থাকি, সেটার ব্যাপার আলাদা। চা হচ্ছে আমার, বিস্কুট দিয়ে চা দিয়ে খাবো। ছেলের পরীক্ষা আছে, ওই স্কুলে যাচ্ছে। ঠান্ডাও লেগে যায় মনে হচ্ছে, জানো আমার। আর চা না খেলে ভালো লাগে না, দেখবে। হ্যাঁ দেখো, সিঁদুর পড়েছে আর পুরো কপাল লিটকে গেছে। খিদেও পেয়েছে, খিদেও পেয়েছে আমার অনেকটা, সকাল থেকে ওঠেই লেগেছে। খিদে পাবে না বলো? কাপড় খুঁজে পাচ্ছি না, যে ধরবো কি দিয়ে।
তোমাদের বলেছিলাম না, এখন শাড়ি পরবো, রাত্রেবেলা নাইটি পরবো, আর স্নান করার পরে শাড়ি পরবো। আমি তাই করেছি, দেখেছি এখন তাই করছি। শাড়িগুলো মানে পরতে হবে, তো সুতির শাড়ি না বেশি দিন ধরে রাখাও যাবে না। তো আমি ঠিক করে নিয়েছি যে আমি শাড়ি পরবো এখন বিকেল, এই চান করে দুপুরবেলা, রাতে নাইটি পরে নেবো। আর তোমাদের দাদা ভাইয়েরও শাড়ি পরবো, খুব পছন্দ। শাড়ি পরি না, তাই শুরু করেছি শাড়ি পরা। ঠিক আছে, চলো চা করে নিয়ে যাই, তারপরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কী করছো তোমরা সবাই? আমার মতো ঘুরু ঘুরু করছো? আমি দেখো একটুখানি ঘুরু ঘুরু করছি। তো আজকে তো অনেক ফাস্ট কাজ হয়ে গেছিলো। তারপরে দুপুরে আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে উঠে এখন দেখছি শরীরটা একটু ভালো লাগছে। অনেক রাত্রেবেলায় মানে ঘুমাই আর উঠে যাই 4টার সময়, তো ঘুমটাই আমার প্রয়োজন, সেটাই ঠিকঠাক হয় না। তারপরে আজকে দুপুরবেলা ফাটাফাটি ঘুম দিয়েছি। এই উঠে বাসন দিয়ে ঘর ঝাড় দিয়ে হাতে মুখে জল দিয়ে তোমাদের সঙ্গে একটুখানি আড্ডা দেব, তারপরে চা খাবো। ততক্ষণে ছেলেও খেলতে গেছে, ও চলে আসবে। তো দেখো গোলাপ গাছে কত সুন্দর ফুল হয়েছে, আমি তো দেখে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি। দেখবে, দেখো না, খুব সুন্দর ফুল হয়েছে। আমার গোলাপ ফুল সত্যি খুব ভালো লাগে, জানো, অনেক ভালো লাগে গোলাপ ফুল, তাই গোলাপ গাছ লাগিয়েছি। দেখো দেখাও যাচ্ছে ফুল, আরও লাগাবো ভাবছি। এইবার কালারটা অন্যরকম আনবো, অরেঞ্জ কালারের গোলাপ আনবো। অরেঞ্জ কালারের গোলাপটা একজনের বাড়িতে দেখেছি, তো খুব সুন্দর লাগছে, আমার পছন্দ হয়েছে। আমি আমার বরকে বলেছি যে আমি কিন্তু এই বছর শীতে অরেঞ্জ কালারের একটা গোলাপ গাছ লাগাবো। তো যাই হোক, পছন্দ ফুল গাছ লাগালে সত্যি খুব আনন্দ লাগে, তাই না বলো? লাউ গাছে এখানে যেটা হয়েছিল সেটা কেমন হয়ে গেছে, উপরেরটা ভালো হয়েছে, ঠিক আছে। না, ঘুম থেকে উঠে আর ভালো লাগছে না, একটু চা না খেলে ভালো লাগবে না। ঘুম থেকে উঠে কেমন একটা মেরে ভাব লাগছে, এখন একটু চা খেলে তবেই ঠিক হবে মনটা, তাই না বলো? তো ঠিক আছে, চলো আমি একটু চাটা খেয়ে নিই, চাটা নয় চা খেয়ে নিই, আর তোমরাও ততক্ষণে খাও চা। আর তাহলে আমার কাছে চলে এসো, আমরা সবাই একসঙ্গে খাবো। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তাই না? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখো, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করো, হ্যাঁ? তো চলো সবাইকে টাটা, বাবাই, সবাই গুড নাইট। কেন রাতে তার আমি আসছি না গুড নাইট বলতে, তাই এখনই অগ্রিম বলে দিলাম তোমাদের সবাইকে গুড নাইট, ঠিক আছে? বাই।